নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে আজকে যথাযথ মর্যাদায় স্বাধীন এবং জাতীয় দিবস পালন করা হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কাশিয়ানীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত, যেখানে শেখ হাসিনা আজকে সকালেই প্রধানমন্ত্রী তিনি আজকে দিনটিকে যথাযথভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেছেন। তার সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি উঠে আসছে। এবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের ছবি উঠে আসলো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। দিবসটির কর্মসূচির অঙ্গ হিসেবে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, কাশিয়ানী প্রেস ক্লাব থেকে শুরু করে সকল স্তরের কর্মীরা, এমনকি বিভিন্ন ক্ষেত্রে হাসপাতাল, পাইলট, বিদ্যুৎ, শিশু নিকেতন, লিটল ফ্লাওয়ার্স, সমস্ত স্তরের প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের আজকে স্বাধীনতা দিবস এবং তার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটি পালন করলেন। কি বক্তব্য উঠে আসছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থেকে, শুনুন। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন এবং সকলেই আজকের দিনকে শ্রদ্ধায় স্মরণে পালন করেছেন। বিশেষ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়েও আজকের এই দিন পালন করা হয়, যেখানে আজকের দিনে 1971 সালের সেই স্মৃতি উস্কে দিচ্ছে বাংলাদেশবাসীর মনে। কারণ সেই 1971 সালে পাকিস্তানি হানা বাহিনীর যে হামলা, পাকিস্তানি সেনাবাহিনীদের হামলাতে গতকালকের অর্থাৎ 25 মার্চকে দিনকে অপারেশন সার্চলাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং তারপরই আজকের দিনে দাঁড়িয়ে তারা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। সেই যুদ্ধ, সেই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং তারপরে বহু মানুষের ভারতে এসে আশ্রয় নেওয়া, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তারা সেই ঘটনার শিকার হয়েছিলেন একটা সময় দাঁড়িয়ে। তাই তারই দিকে তাকিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস কার্যত পালন করা হচ্ছে বাংলাদেশ জুড়ে। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।